পলিসি নিতে চাই নাই, আমার এক বন্ধুর মাধ্যমে আমি একটা পলিসি নিয়েছিলাম। তো আমাকে কাজ করতে বলে আমি আর কাজ করি না। তো দেখা গেল কি 3 মাস পরে আমার নিজেরই একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো তারে বললাম বড় বড় তো অনেক কথা বলো, এবার চিকিৎসা খরচ দাও পারলে। তো দেখলাম কোম্পানির কথা আছে, আমাদের একটা ফর্মের পিছনে লাল কালি দিয়ে লেখা আছে। দেখবেন অনেকেই যারা যে কোম্পানির লোকই আসুক না কেন, দেখবেন সবাই নিজেরটা নিজে কিন্তু সবাই ভালো বলে, কেউ তো নিজেরটা খারাপ বলে না, তাই না? তো দেখা গেছে কি আমি ভাবছি সবাই তো নিজেরটা ভালোই বলে, কিন্তু এই কোম্পানিতে একটা ভিন্ন জিনিস দেখলাম যে তাদের কিন্তু ফর্মের পিছনে লেখা আছে তারা কি সার্ভিস দিচ্ছে আপনাকে। লেখার জিনিস তো আর অস্বীকার যেতে পারবে না। ধরুন আমি মুখে এখন একটা কথা বললাম, বাড়াইয়ে বলে ফেললাম, পরে এসে বললেন আমি বললাম না এটা বলি নাই, বাট যেটা লিখিত আছে সেটা কিন্তু একটা কি এভিডেন্স, একটা প্রমাণ যে লক্ষ লক্ষ পিস কিন্তু আমাদের কিন্তু প্রায় 4.5 লক্ষের উপরে গ্রাহক আছে সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে গভর্নমেন্ট কর্তৃক নিবন্ধিত 130টার উপরে অফিস আছে। তো দেখেন আলফা স্ট্রিমের লাইফে এখন আমরা গ্রাহক থেকে গ্রাহক পাচ্ছি। কেন? গ্রাহকরে আমরা কথা এবং কাজে ঠিক রাখতে পারতেছি। দুঃসময়ে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আমরা পাশে গিয়ে দাঁড়াচ্ছি। যেই ফ্যামিলিতে আজকে আমরা 2,80,000 টাকা দিতে পেরেছি, আমার মনে হয় না যে ওনার আপন ভাইও ওনার পাশে, ওনার ফ্যামিলির পাশে এসে 2,80,000 টাকা দিচ্ছে কিনা সেটা আমি জানি না। বুঝতে পারছি? তো এই জন্য অনেকে বলে ভাই পলিসি করলে তো তাহলে মারা গেলে না লাভ বেশি। অনেকে কিন্তু এই ধরনের কথাও কিন্তু আমরা বলি, তাই ভাই মরে গেলে না লাভ বেশি, তাহলে পলিসি মারা গেলে টাকা দিয়ে কি করব? বাংলাদেশে 65% সন্তান জন্মগ্রহণ করে ঋণগ্রস্ত হয়ে। সন্তান যখন সিজার হয় অনেক কাছে টাকা থাকে না, তখন আরেকজনের থেকে টাকা নিয়ে কিন্তু কি করে